আজকের প্রজন্মের যুব সমাজ সবসময় হতাশার মধ্যে দিন কাটায়। সামান্য কোনো পরীক্ষায় সফল হতে না পারলে বা কোনো কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে না পারলে বা জীবনের শুরুতে দু একবার হারের সম্মুখীন হলেই তারা হয়ে ওঠে বিষাদগ্রস্ত। আমরা রোজই খবরের কাগজে পড়ে থাকি চাকরির পরীক্ষায় পাশ করতে না পেরে যুবকের বা যুবতীর আত্মহত্যা। এরকম অনেক খবর প্রায়শই আমরা শুনতে পাই। তাই আজকে আমরা এই ভিডিওটি তাদের উদ্দেশ্যে পেশ করছি। আজকে শোনাবো এমন এক ব্যক্তির বাস্তব জীবন সংঘর্ষের কাহিনী, জীবনে হারতে হারতে যার পিঠ ঠেকে গিয়েছিল দেওয়ালে, কিন্তু সেই হারের কাছে তিনি হেরে যাননি, বরং সেই হারকে জয় করে নিজের গলায় বিজয়ী হার বানিয়ে পড়েছিলেন। জীবনে মানুষ একবার হারে, দুবার হারে, তিনবার হারে, 10 বার হারে, কিন্তু এই ব্যক্তি জীবনে অগণিতবার হেরেছিলেন। এমন কোনো পেশা বাকি ছিল না যা তিনি শুরু করেননি, কিন্তু যাতেই হাত দিয়েছেন অমনি মুখ থুবড়ে পড়েছেন। হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদের শোনাতে চলেছি কেএফসি চিকেনের প্রতিষ্ঠাতা কর্নেল হারল্যান্ড স্যান্ডার্সের ঘুরে দাঁড়ানোর গল্প। 1890 সালে আমেরিকায় এক দরিদ্র পরিবারে কর্নেল হারল্যান্ড স্যান্ডার্সের জন্ম হয়। মাত্র 5 বছর বয়সে তিনি তার পিতাকে হারান। মাত্র 7 বছর বয়সে তিনি রান্না করতে শেখেন, আর রান্নাটা ছিল তার কাছে প্যাশন। এরপর তিনি যখন মাত্র 12 বছর বয়সের, তখন তার মা আবার রিম্যারেজ করেন। পরিবারের সাথে অ্যাডজাস্ট না হয় তিনি বাড়ি থেকে বেরিয়ে তার আত্মীয়র বাড়িতে আশ্রয় নেন। ফার্ম হাউসে গিয়ে তিনি মজদুরির কাজ করতেন। 16 বছর বয়সে তিনি নিজের বয়সের ভুল নথি পেশ করে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন, কিন্তু কিছুদিন পরে সত্যটি সামনে আসে এবং তাকে সেনাবাহিনী থেকে বহিষ্কার করা হয়। আমাদের মাধব স্পিকিং চ্যানেল এই ধরনের কোনো ফ্রড কাজ করতে উৎসাহিত করে না, সকলকে এই ধরনের কাজ থেকে বিরত থাকবার উপদেশ প্রদান করে। সেনাবাহিনী থেকে বের হবার পর তিনি রেলের কোনো মজদুরির কাজে যোগদান করেছিলেন। সেখানেও কোনো বিবাদের জেরে সেখান থেকেও বিতাড়িত হন। এরপর আবার মায়ের কাছে তিনি চলে আসেন এবং তারপর তার বিবাহ হয়, কিন্তু তখনও তিনি সাকসেসের রাস্তা খুঁজছিলেন। তার নামের আগে কর্নেল কিন্তু আগে থেকে ছিল না। তিনি ক্রেডিট কার্ড বেচা থেকে শুরু করে ইন্স্যুরেন্স এজেন্ট, মানে কোনো কিছু করতে তিনি বাকি রাখেননি। এরপর তিনি নিজে একটি জাহাজ কোম্পানিও তৈরি করেছিলেন এবং বেশ প্রতিপত্তি অর্জন করেছিলেন, আর তখনই তার নামের সাথে কর্নেল কথাটি জুড়ে যায়। কিন্তু জাহাজের ব্যবসাও বেশি দিন চলেনি, কারণ তার থেকেও এক উন্নত মানের জাহাজ কোম্পানি বাজারে চলে আসাতে কর্নেল স্যান্ডার্সের কোম্পানি ডুবে যায়। বয়স যখন 40 বছর, তখনও তিনি বুঝতেই পারছিলেন না কীভাবে তিনি সাকসেসের মুখ দর্শন করবেন। এরপর তিনি কোনো এক ফিউল পাম্পের কাজে যোগদান করেন, কিন্তু জীবনে তো তার সব কিছুই খারাপ হচ্ছিল, তাই কিছুদিনের মধ্যে সেই ফিউল পাম্পটিও বন্ধ হয়ে যায়। এরপর প্রফিট শেয়ারিং বেসিসে তিনি এক সার্ভিস স্টেশনে কাজ পেলেন। সেখানেও কাজের পরিমাণ খুব কম ছিল, তাতে তার সংসারও ঠিকমতো চলছিল না। এরপর তার মাথায় আসে ছোটোবেলাকার সেই রান্নার প্যাশন যা তার ছিল, তাকে তিনি কাজে লাগাবেন। তাই তার সার্ভিস স্টেশনের পাশে একটি ঠেলা লাগিয়ে নিজেই বানিয়ে ফ্রাইড চিকেন সবাইকে ফ্রিতে খাওয়াতে শুরু করলেন। তারপর সবাই যখন টেস্ট পেতে শুরু করলো, ধীরে ধীরে তখন তিনি সেই রাস্তার কিনারে একটি রেস্টুরেন্ট খোলেন। আস্তে আস্তে সেই রেস্টুরেন্ট স্ট্যান্ড করতে থাকে। তিনি সার্ভিস স্টেশনের কাজ ছেড়ে দিয়ে রেস্টুরেন্টে মনোনিবেশ করেন, আর সেই রেস্টুরেন্টেই কোনো এক বিখ্যাত ব্যক্তি তার চিকেনের নামকরণ করেছিলেন কেনটাকি ফ্রাইড চিকেন, কেএফসি। কিন্তু সেই রেস্টুরেন্টও 4 বছর পরে বন্ধ হয়ে যায় এমপ্লয়ীদের মধ্যে ঝগড়া বিবাদের কারণে। আবার তিনি আরেকটি রেস্টুরেন্ট ওপেন করেন, কিন্তু ভগবান মনে হয় তার জন্য অন্য কিছুই ভেবে রেখেছিলেন। সেই রেস্টুরেন্টও আগুন লেগে সব শেষ হয়ে যায়। তৃতীয়বার আবার রেস্টুরেন্ট ওপেন করলেন, কিন্তু বিশ্বযুদ্ধ শুরু হবার কারণে সেই রেস্টুরেন্টও বন্ধ হয়ে গেছিল। কিন্তু তিনি হেরে যাননি। এতদিনে তিনি বুঝেছেন যে এই ফ্রাইড চিকেনই তাকে সফলতার রাস্তা দেখাবে। এবার তিনি রেস্টুরেন্ট নয়, তিনি মনস্থির করেন তার কেএফসি চিকেনের রেসিপি এর ওপর ফোকাস করবেন এবং স্থির করেন তিনি হোটেলে হোটেলে তার কেএফসি রেসিপি বেচবেন। তাই শুরু করেন হোটেলে, রেস্টুরেন্টে গিয়ে গিয়ে তিনি তার রেসিপি বেচতে শুরু করেন। কিন্তু গুনে গুনে 1009 বার তার রেসিপি রিজেক্ট হয়। রাতে প্রাইভেট কারের ডিকিতেই তিনি ঘুমোতেন, যাতে সকালে উঠেই হোটেলের মালিককে তার রেসিপি দেখাতে পারেন, কারণ পরে কাস্টমারদের ভিড়ে মালিককে তার রেসিপি দেখাতে পারবেন না। তার ধৈর্য ছিল অসীম, হার তিনি কিছুতেই মানবার পাত্র ছিলেন না। অবশেষে এক বড় রেস্টুরেন্ট তার রেসিপিকে স্বীকার করে নেয়, আর এটাই ছিল তার জীবনের সেই টার্নিং পয়েন্ট। তারপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। আর সেই রেস্টুরেন্ট থেকে ছড়িয়ে পড়ল তার কেএফসি চিকেন সারা দেশে,
দেশ থেকে বিদেশে। বর্তমান বিশ্বের 145টিরও বেশি দেশে তার 25,000-এর মতন আউটলেট রয়েছে। কিন্তু জীবনের ধৈর্য রাখতে রাখতে এখানে এসে যেন তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তিনি ইনভেস্টরের কাছে $2 মিলিয়ন ডিল করে KFCকে বিক্রি করে দেন। যদিও তার মৃত্যু 1980 সালের 6 বছর পর পেপসিকো কোম্পানি $840 মিলিয়ন এই KFCকে কিনে। যাই হোক বন্ধুরা, তাই গল্পের শুরুতে যে যুব সম্প্রদায়ের কথা আমি বলেছিলাম তাদেরকে আরেকবার বলি, জীবনের ধৈর্য হলো সাফল্যের এক অন্যতম চাবিকাঠি। তাই KFCর জনকের মতো তোমরাও লেগে থাকো, কঠোর পরিশ্রম করো, পরিবারের ভালোবাসা আর ওপরওয়ালার আশীর্বাদ মাথায় করে দেখাও বা হয়ে দেখাও এমন কিছু যা পুরো দুনিয়া করতে চাইবে বা হতে চাইবে ঠিক তোমারই মতন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই ভালো রাখবে। জয় হিন্দ।